ডোসা তো অনেক কিছু দিয়ে বানিয়ে খেয়েছেন, এইভাবে করেও একবার বানিয়ে খেয়ে দেখুন। খুবই সহজ এবং খুবই ভালো লাগে খেতে। আর সঙ্গে থাকবে সাম্বার, চাটনি, সব কিছুই থাকবে। প্রথমে আমি ডোসাটার জন্য সাম্বার বানিয়ে নেব। তার জন্য এক বাটি অড়হর ডালকে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো করে ভিজে গেছে। এখন সঙ্গে নিয়েছি সবজিটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখন কুকারে ডালগুলোকে দিয়ে, সবজিগুলো দিয়ে আর জল দিয়ে আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে একটা সিটি মেরে নেব। কুকারটা ঠান্ডা হতে হতে ডোসাটার জন্য চাটনি বানিয়ে নেব। তার জন্য 1 কাপ বাদাম নিয়ে ভালো করে ভেজে নিলাম। বাদামটা যেন ভালো ভাজা হয়, তার জন্য চাটনিটাও ভালো হবে। বাদামটা যখন লাল লাল হয়ে আসলো, খোসাগুলো ছাড়লো, তখনই নামিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে খোসাগুলোকে ছাড়িয়ে প্রথমে মিক্সিতে শুকনো গুঁড়ো করে নেব, তাহলে পেস্টটা খুব ভালো হবে। গুঁড়োটা আমার হয়ে গেছে। এখন এটার মধ্যে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম 3 চামচ, আর ঝালের জন্য একটা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন আর একটু মিষ্টি, আর 3-4 কোয়া তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, জল সমেত ওটাকে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে এখন পেস্ট বানিয়ে নিলেই চাটনি রেডি হয়ে যাবে। চাটনিটার মধ্যে তড়কা দেওয়ার জন্য 2 চামচ সরষের তেল গরম করে নিলাম। তারপর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, 1/2 চামচ সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা ভাজা হয়ে যাওয়ার পর 4-5টা কারি পাতা দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপর তেল সমেত চাটনির মধ্যে ঢেলে দিলেই আমার একদম বাদামের চাটনি রেডি হয়ে গেল। এদিকে কুকারটাও খুলে গেছে। এখন কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম, 3টা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর 1/2 টিস্পুন সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটাও ভাজা করে নিয়ে 8-10টা কারি পাতা দিয়ে দিলাম। 2টো বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি। টমেটোটা দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর 1/2 চামচ হলদি পাউডার দিয়ে আর একটু টমেটোটা ভাজা করে গলিয়ে নিলাম। তারপর ডালটাকে ঢেলে দিলাম। ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে, টক তো হবে না টমেটোতে, তার জন্য এক্সট্রা টক দিতে হবে। তেঁতুল রেখেছি, গলিয়ে নিয়ে তেঁতুলের জল সমেত সব দিয়ে দিলাম। আর এদিকে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর যখন ডালটা ফুটে গেল তখন সাম্বার মশলা নিয়েছি, 2 চামচ সাম্বার মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই একদম দোকানের মতো সাম্বার রেডি হয়ে গেল। এখন আমি ডোসাটা বানাবো। তার জন্য 1 বাটি চালকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, 4-5 ঘন্টা আগে। চালটা কিন্তু ভালো করে ভিজে গেছে। আর নিয়েছি 1 বাটি নারকেল কোড়া, 1 বাটির থেকে একটু কম, এটা ফ্রেশ নারকেল কোড়া। এখন মিক্সির মধ্যে দিয়ে অল্প অল্প করে দিব, একসাথে সব গুঁড়ো হবে না, তাই আধা আধা করে দিয়ে জল দিয়ে এটাকে একদম পাতলা পেস্ট বানিয়ে নেব।